সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ। মাহবুব, আপনার শহরের কসম, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা বালাদের 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওনার মাহবুবের শহরের কসম করেছেন। সুবহানাল্লাহ। শহর মানে মক্কাতুল মুকাররমা। এখন আমাদের সন্দেহ জাগতে পারে, আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার কসম কেন করেছেন? হতে পারে এখানে কাবা শরীফ আছে, যে কাবা শরীফে সকাল সন্ধ্যা তাওয়াফ হয়, আসমানের থেকে ফেরেশতার নজুল হয়। যে কাবা শরীফের দিকে আপনি যখন প্রথম কাবা শরীফ দেখবেন, নবীজি বলেছেন, যখন তোমার সামনে প্রথমবারের মতো কাবা শরীফ নজরে আসে, তখন তোমরা আল্লাহর কাছে যা চাও আল্লাহ তোমাদেরকে তাই দান করবে। যে কাবা শরীফের মর্তবা মর্যাদা এত বেশি, যে কাবা শরীফের উপরে কখনো পাখি যেতে পারে না, কাবা শরীফ অতিক্রম করতে পারে না। সন্দেহ জাগতে পারে আমাদের, শহরের কসম আল্লাহ পাক হয়তো এই জন্য খেয়েছেন যেহেতু এখানে কাবা শরীফ আছে। আবার এটাও হতে পারে কাবা শরীফের সাথে লাগানো হাজারে আসওয়াদ আছে, কালো একটি পাথর। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে পাথরটা নিয়ে এসেছিলেন, মুসলমানরা নিজের সন্তানকে এত মায়া, এত ভক্তি, ভালোবাসা নিয়ে চুম্বন করে না হাজরে আসওয়াদকে যত ভালোবাসা নিয়ে চুম্বন করে। কথা বলেন ঠিক না? বা ঠিক? নিজের সন্তানকেও চুমু দেওয়ার জন্য এতটা আগ্রহী হয় না হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার জন্য যতটুকু আগ্রহী হয়। আমি যখন আলহামদুলিল্লাহ গত বছর উমরাতে গিয়েছিলাম, তো আমার সাথে যারা ছিল তারা একবারও চুমু খেতে পারে নাই। আমি মাশাআল্লাহ 7 বার খেয়েছি। তো একবার যখন চুমু খেতে গেছি, চতুর্দিক থেকে এমনভাবে চাপ দিছে, মনে হয় পিঠ আর পেট একসাথে লেগে গেছে। তারপরে আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ যদি মোড়টা এখানে হয় তা তো আরো ভালো, তারপরে হাজরে আসওয়াদ চুমু খেয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো একবার চুমু খেতে গিয়ে পাঞ্জাবি সব ছিঁড়ে গেছে, আরেকবার চুমু খেতে গিয়ে চশমা ভেঙে গেছে। তো আল্লাহর রহমতে কয়েকবার চুমু খাওয়ার সুযোগ সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। তো যারা গিয়েছেন তারা জানে সেই জায়গার চুমু খাওয়ার মজাটা, আনন্দটা কত বেশি। মুসলমান জান লুটিয়ে দিতে পারে, তারপর হাজরে আসওয়াদকে চুম খাওয়ার খায়েশ প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে না নাই? তো সন্দেহ জাগতে পারে আল্লাহ পাক হয়তো হাজরে আসওয়াদের জন্য মক্কা শরীফের কসম করেছেন। আবার আরেকটি পাথর আছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে কদম রেখেছেন, যেই জায়গাকে মুসল্লা বানানোর হুকুম স্বয়ং আল্লাহ দিয়েছে। তাওয়াফকারীর তাওয়াফ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় না করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের যদি এই সম্মান হয়, আমার নবীর কদমের সম্মান বেশি না কম? আবার সন্দেহ লাগতে পারে হয়তোবা সাফা মারওয়া 2টা মুবারক পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, 2টা আল্লাহর পাহাড়, আল্লাহর নিদর্শন, যেখানে মা হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন। মনে সন্দেহ জাগতে পারে হয়তোবা সাফা মারওয়ার কারণে আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার কসম করেছেন। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যারা শুহাদায়ে কারবালা, আহলে বাইতের কথা আমরা যখন আলোচনা করি, আমাদের কিছু কিছু ভাইরা ওনারা আমাদেরকে বিভ্রান্ত করে যে এই সমস্ত কিচ্ছা কাহিনী আমাদেরকে বলে কি লাভ। নাউজুবিল্লাহ বলেন না। যে যা ঘটার তো ঘটে গেছে, এগুলি নিয়ে এত মাতামাতি, এত আলোচনা, এত অনুষ্ঠান, এত মাহফিল, এগুলির কি প্রয়োজন আছে? সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি এখনো করতে হয় কিনা? কিন্তু ইসলাম কি বলেছে?
মুসলমানদের ব্যাপারে নবীজি কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইসলামে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমানদের সৌন্দর্য হচ্ছে, ইসলামের সৌন্দর্য হচ্ছে, যত অনর্থক কাজ আছে এগুলি মুসলমানরা করতে পারে না। মুসলমানরা কোনো অনর্থক কাজ করে না। মুসলমানরা যা করবে এর মধ্যে কোনো না কোনো কল্যাণ থাকবে। অনর্থক কোনো কাজ মুসলমানরা করবে না। মিন হুসলি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যার মধ্যে কোনো কাজ নাই, অর্থ নাই, এগুলি মুসলমানরা ছেড়ে দেবে। এখন আমার কথা হচ্ছে, যারা হজ করতে যান, উমরাতে যান অথবা বড় হজ করতে যান, সাফা মারওয়া যখন সাই করেন তখন আপনাদের হাতে পানি থাকে কিনা? আমাদের সকলের হাতে পানি থাকে। পানি না থাকলে সেখানে জমজমের অনেকগুলি লাইন আছে, আপনি কিছুক্ষণ পর পর চাইলে পানি পান করতে পারেন। কিন্তু হাজরা আলাইহিস সালাম যখন পানি পানি করে দৌড়িয়েছেন তখন না কোনো পানি ছিল। ওনার শাহজাদা হযরত ইসমাইল জবিউল্লাহ উনি পানি পানি করে ওনার জীবন নাশ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। কিন্তু এখন মুসলমানরা যখন সেখানে সাফা মারওয়া সাই করার জন্য যায়, তাদের হাতে পানি থাকে, তাদের সন্তান তাদের সাথে থাকে, তারপরেও মুসলমানরা কেন সাই করে? তখন আমার আল্লাহ বলছেন, এই জন্য তোমাদের সাই করতে হবে, যেহেতু এখানে আমার মাহবুবা সাই করেছে, আমার মাহবুবা যেভাবে সাই করেছে, আমি আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য তোমাদেরকে সাই করতে হবে। তাহলে এটা কি অনর্থক বলা যাবে? তাহলে যেভাবে হযরত হাজরা আলাইহিস সালামের স্মৃতিকে আল্লাহ পাক জীবিত রেখেছেন, হাজরা আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করেছেন সেই স্মৃতিকে আল্লাহ পাক জাগ্রত রেখেছেন, ইমামে হুসাইনের কুরবানি কি আল্লাহ পাক জাগ্রত রাখবেন না? এটার আলোচনা কি অনর্থক বলা যাবে? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজির, আমি বলছিলাম যখন আল্লাহ শহরে মক্কার কসম করেছেন, আমাদের অন্তরে ধারণা হতে পারে হয়তো কাবা শরীফের জন্য কসম করেছেন, হয়তো সাফা মারওয়ার জন্য কসম করেছেন, হয়তো আবে জমজমের জন্য কসম করেছেন, হয়তো মাকাম ইব্রাহিমের জন্য কসম করেছেন, হয়তো আরাফার জন্য কসম করেছেন, হয়তো হাজরা আসওয়াদের জন্য কসম করেছেন। কিন্তু আল্লাহ বলছেন, না না, আমি কসম এই জন্য করেছি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যেহেতু এই শহরে আপনি নবীজির কদম পড়েছে, আমার নবীর কদম পড়েছে, এই জন্য এই শহর দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই শহরে চলে ওই শহরের কসম আল্লাহ করেন, আমার নবী যেই সময় থাকে ওই সময়ের কসম আল্লাহ করেন। ওয়াল আস, আমার নবীর চেহারা মোবারকের কসম আল্লাহ করেছেন। ওয়াদ দুহা, আমার নবী জুলফি মোবারকের কসম আল্লাহ করেছেন। ওয়াল লাইল, আমার নবীর সিনা মোবারকের কসম করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার নবীর হাত মোবারকের কথা আল্লাহ বলেছেন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই জন্য এক শায়ের বলেছেন, কবি ইয়াসিন कभी तोहा कभी वल लैलाया, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात इस घर में मेरी रहमत होगी। सुबहानाल्लाह बोलें। একদিকে মাহবুবের শহরের কসম, এরপরে আল্লাহ বলছেন ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, শুধু আপনার শহরের কসম নয়, আপনার আব্বাজানের কসম এবং তার সন্তানদেরও কসম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার বংশধরদের কসম, আওলাদ ইসমাইলের কসম। এরপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, তাদেরকে আমি পরীক্ষার জন্য, তাদেরকে আমি বিপদ দেওয়ার জন্য তাদেরকে আমি সৃষ্টি করেছি। শহরে মক্কার কসম, নবীর শহরের কসম কেন করেছেন?
যেহেতু এই শহরের মধ্যেই আমার নবীকে কাফের মুশরিকরা অত্যন্ত অপমান করেছে, নবীর কদমের কাঁটা পিছিয়ে রাখত, নবীজি যখন নামাজ আদায় করতেন তখন নবীজির উপরে ময়লা আবর্জনা ছিটিয়ে দিত। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেহেতু এই শহরের মধ্যে কাফের মুশরিকরা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আমার আল্লাহ নবীজিকে এই শহরের কসম করে সেই ব্যথা কষ্ট এগুলি স্মরণ করে দিয়ে আল্লাহ পাক বলছেন, মানুষকে আমি কষ্টের মধ্য দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে কষ্ট মোকাবেলা করার জন্য। আপনার কোনো কষ্ট হবে না, আপনি আরাম আয়েশের দিন যাপন করবেন, আপনি স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নেবেন আর আপনি নিজেকে সফল মনে করবেন, এমনটা নয়। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক এইভাবে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো যে তোমরা এইভাবেই জান্নাতে চলে যেতে পারবে আর আল্লাহ এটা পরীক্ষা করবেন না যে তোমাদের মধ্য থেকে কারা ধৈর্য ধারণকারী এবং কারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে? এটা কি পরীক্ষা আল্লাহ পাক নেবেন না? তোমরা কি মনে করো বিনা পরীক্ষায় তোমরা পাশ করে ফেলবে? আল্লাহ বলছেন না। এরপর আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বলার পরে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে? আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে না? মানুষকে এটা মনে করে যে আমি মুখে বললাম আমি ঈমানদার, মুখে বললাম আমি বড় ধৈর্যশীল, কিন্তু কাজে করবে আসলে আমাদের কথার সাথে আমলের মিল আছে কিনা এটা আমি পরীক্ষা করব না, মানুষকে এটা মনে করে? আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে আমি তাদেরকে সুদা ছেড়ে দেব, এমনি ছেড়ে দেব, তাদের কোনো জবাবদিহি থাকবে না? আল্লাহ আরো বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের উম্মতদেরকে পরীক্ষা করেছে। কেন পরীক্ষা করেছে? যেন তাদের মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য। এই আয়াতে কারিমাগুলির সামনে নিয়ে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ পাক বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহর পরীক্ষায় আমাদের সকলকে অবনত হতে হবে, সকলকে পরীক্ষায় আমাদেরকে আল্লাহর পরীক্ষা দিতে হবে। এখন পরীক্ষার কামিয়াবি কিভাবে অর্জন করব সেই সিলেবাসও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। শুধুমাত্র পরীক্ষা নয়, পরীক্ষা থেকে উত্তরণের উপায়ও আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং পরীক্ষা থেকে উত্তরণের জন্য বাস্তব নমুনা কেমন হতে হবে, বাস্তব আদর্শ কেমন হতে হবে সেটাও কারবালার ময়দান ইমাম হুসাইন প্রমাণ করে দিয়েছে। আপনি সূরা বাকারার 151 নম্বর আয়াত থেকে 157তম আয়াত ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন থেকে শুরু করে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই 6টা আয়াত যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, আপনার কাছে মনে হবে আল্লাহ পাক মনে হয় এই আয়াতে কারিমাগুলি কারবালার ময়দান উপলক্ষে নাজিল করেছেন। এখন বলবেন হুজুর কারবালা তো হয়েছে পরে, আয়াত নাজিল হয়েছে আগে, এটা কেমন কথা বললেন? এটা এই জন্য বললাম, যেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে রুখসত করেন তখন সাহাবায়ে কেরামের মধ্যে এমন দুঃখ কষ্ট নেমে এসেছে, এমন অবস্থা সৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম শত যুদ্ধে অংশগ্রহণ করলেও এত কষ্ট ওনারা কোনোদিন পায় নাই। এক সাহাবীর ছেলে মারা গেছে, এক সাহাবীর সন্তান
ভাই, স্বামী, বাবা, চারজন মারা গেছে। এক আনসারী মহিলা, উনি উহুদের ময়দানের দিকে যখন ছুটছে তখন তাকে বারবার বলা হচ্ছে, হায় আফসোস তোমার সন্তান শহীদ হয়ে গেছে। আরেকজন বলছে, হায় আফসোস তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আরেকজন বলছে, হায় আফসোস তোমার ভাই শহীদ হয়েছে। আরেকজন বলছে, হায় আফসোস তোমার বাবা শহীদ হয়েছে। এক পরিবারের চারজন পুরুষ সদস্য শহীদ হয়ে গেছে। তখন ওই সাহাবী বলছে, আমাকে এটা বলো, আমি জানতে চাই না আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা শহীদ হয়েছে কিনা, বলো আমার নবী কেমন আছে। তো সাহাবায়ে কেরামের সমস্ত কিছু কোরবান ছিল নবীর কদমে। তো নবীজি যখন পর্দা করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, যিনি অনেক সাহসী ছিলেন, উনি পর্যন্ত অস্থির হয়ে গেছেন এবং উনি তলোয়ার বের করে বলেছেন, যারা বলবে আমার নবী মরে গেছেন তাদের গর্দান আমি উড়িয়ে দেব। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়ালেন। তখন উনি কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লার রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন রাসূল। ওনাকে যদি কেউ শহীদ করে ফেলে অথবা উনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, তোমরা কি দিন থেকে ফিরে যাবে? দিন থেকে মুখ ফিরিয়ে নেবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলি তেলাওয়াত করছে, সাহাবায়ে কেরাম বলছে, মনে হয় আল্লাহ এই মুহূর্তে আয়াতে কারিমাগুলি নাজিল করতেছে। অথচ এই আয়াত নাজিল হয়েছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু ওই ঘটনার সাথে এই ঘটনা সম্পূর্ণ মিলে গেছে। সেই জন্য আমি ওই দৃষ্টিকোণ থেকে বললাম যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক যে আয়াতে কারিমা 151 থেকে 157 পর্যন্ত যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আয়াতগুলি তো নাজিল হয়েছে আগে, কিন্তু এই আয়াতগুলি পড়লে মনে হয় যে আয়াতগুলি মনে হয় কারবালার ঘটনার উপরে কেন্দ্র করে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। পরীক্ষা তো আল্লাহ নেবেনই। পরীক্ষা থেকে উত্তরণের উপায় আল্লাহ বলে দিয়েছেন, দুইটা মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এখানে সবরের কথা আগে বলেছেন, সালাতের কথা পরে বলেছেন। প্রশ্ন হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মুমিনদের কাছ থেকে হিসাব চাইবেন, সবার আগে হিসাব চাইবেন সালাতের, নামাজের। এখানে তো এইভাবে বললে ওইটার সাথে সংযোগ হতো যদি আল্লাহ সালাতের কথা আগে বলতেন, সবরের কথা পরে বলতেন। কিন্তু সবর হচ্ছে সমস্ত ইবাদত বন্দিগির কবুলিয়াতের খোলাসা হচ্ছে সবর। আপনি দেখবেন অনেক নামাজি আছে যে কোনো রকমে তাড়াহুড়া করে নামাজটা পড়ে তারপরে চলে যায়, যে কখন মানে ধৈর্য আর কোলাচ্ছে না, যে আস্তে আস্তে একটু সেজদা দেব, আল্লাহকে ডাকবো। তাড়াহুড়া করে মুরগি যেভাবে ঠোকর মেরে মেরে ধান খায় না, অনেক মুসলমান এমন আছে মুরগির মতো সেজদার মধ্যে ঠোকর দেয়, অর্থাৎ দেয় আবার উঠায়। তো আমার নবী বলছেন, কিয়ামতের ময়দানে তার এই নামাজ তার মুখের মধ্যে মারা হবে, যে নামাজের মধ্যে কোনো খুশি খুদু নাই। তাহলে বোঝা গেল ধৈর্য আগে লাগবে, যে আপনি নামাজটা পরিপূর্ণভাবে আল্লাহর দরবারে যেন কবুল হয়, ধৈর্য ধারণের সাথে নামাজ আদায় করবে। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আমরা এরকম দেখি, যেমন অনেকে যখন যাকাত দেয় তখন আফসোস করতে থাকে, হায় হায় আমার এত টাকা কমে গেল, মনে হয় আমার সব টাকা আল্লাহ নিয়ে গেল, অর্থাৎ তখন সে ধৈর্য হারা হয়ে যায়। এরপরে আমরা দান সৎকার ক্ষেত্রেও দেখতে পাই, যখন টাকা পকেট থেকে এমনি তো বের হতে চায় না, যখন বের হয়
তখন মনের মধ্যে বহুত জ্বলন তৈরি হয়, হায় হায় সব মনে হয় দিয়ে দিলাম, আমি মনে হয় গরিব হয়ে গেলাম। এই যে বেসবরি, অধৈর্য হয়ে যাওয়া। আবার যখন ব্যবসা বাণিজ্য লস হয়ে যায় অনেকে দেয়ালের মধ্যে মাথা বাড়ি দেয়। আবার যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন বুকের মধ্যে এইভাবে চাপড়ায়। এরকম আমাদের মধ্যে যাদের স্বভাব আছে এগুলি পরিবর্তন করেন, কারণ আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান। কারণ আল্লাহ যখন আপনাকে বিপদ দেয়, নবীজি বলেছেন যখন মুমিনের পায়ের মধ্যে একটা কাঁটা বিধে তখন ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন আজরাইল আলাইহিস সালাম কোন যুবকের জান কবজ করে, যুবকের জান কবজ করার পরে যখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে যায় তখন আল্লাহ তো সবকিছু জানে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করে, করেছো? বলে হ্যাঁ রব্বে জুল জালাল, আমি একজন যুবকের জান কবজ করেছি। বলে তুমি তো বৃদ্ধ বাবার কোমর ভেঙে দিয়েছো, তুমি তো তার স্ত্রীকে বিধবা করে দিয়েছো, তুমি তো তাদের সন্তানদেরকে এতিম করে দিয়েছো, তুমি তো তার বোনকে বেসাহারা করে দিয়েছো, তুমি তো তার মার কলিজার টুকরাকে কেড়ে নিয়েছো। আচ্ছা এখন বলো, যখন তুমি ওই যুবকের জান কবজ করেছে, তুমি যখন ওই যুবকের জান কবজ করেছো তখন তার মা, তার বাবা, তার আত্মীয়, তার সন্তানদেরকে কি অবস্থায় দেখতে পেয়েছো? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যখন ওই সন্তানদেরকে এতিম করেছি, আমি যখন ওই মহিলাকে বিধবা করেছি, আমি যখন ওই মার কলিজার টুকরাকে আমি কেড়ে নিয়েছি, আমি যখন ওই বাবার কোমরকে ভেঙে দিয়েছি, আমি যখন ওই বোনের ছায়াকে কেড়ে নিয়েছি, তখন তারা আর কিছুই বলছে না, তারা একটা কথাই বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহ তারা আপনার হামদ করতেছে, তারা আপনার সিফত করতেছে। তখন আমার আল্লাহ বলছেন যে তখন আমার আল্লাহ বলছেন, আজরাইল শুনে রাখো, ওই বাবার কোমর যেভাবে ভেঙে গেছে, ওই মার ছায়া যেভাবে তুমি কেড়ে নিয়েছো, ওই ফ্যামিলি থেকে তুমি গার্জিয়ানকে যেভাবে নিয়ে এসেছো, আমি আল্লাহ নিজে ওই ফ্যামিলির জিম্মাদার হয়ে গেলাম। এবং জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করব, যার নাম হচ্ছে বাইতুল হাম, এবং তাদেরকে আমি ওই ঘরের মেহমান বানিয়ে দেব। প্রিয় হাজরিন, এইভাবে আল্লাহ ধৈর্যের প্রতিদান দিয়ে থাকেন, সবরের প্রতিদান আল্লাহ পাক এইভাবে দিয়ে থাকেন। আল্লাহর কাছে আমরা ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। কারবালার ময়দানে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ধৈর্য, যে ইস্তেকামতের পরীক্ষা দিয়েছেন, কায়নাতের ইতিহাসে এরকম উদাহরণ খুঁজে পাওয়া বিরল। আমরা যখন পরীক্ষা দেই আমাদের জন্য পরীক্ষা অনেক সহজ হয়ে থাকে, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরীক্ষা দিয়েছেন, আমাদের পরীক্ষা হয় এক এক দিন এক এক পেপার। আজকে বাংলা, কালকে ম্যাথ, এরপরে ইংলিশ, এরপরে লিটারেচার। বিভিন্ন পরীক্ষা যখন আমরা দেই তখন একদিনে সব পরীক্ষা আমরা দেই না, গ্যাপ দিয়ে দিয়ে হয়। আবার মাঝখানে ছুটি না থাকলে তখন আবার আমরা আন্দোলনও করি যে একদিনই কি এত পরীক্ষা দেওয়া যাবে নাকি, একটু গ্যাপ দিয়ে দিয়ে দেন। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এখন 1 মাস ব্যাপী হয়। আবার পরীক্ষার মধ্যে 5 নম্বরও 33, যে পাস 33 পেলেই পাস। কিন্তু কারবালার ময়দানে ইমামে হুসাইন এমন পরীক্ষা দিলেন, সব পরীক্ষা আল্লাহ পাক ওনার কাছ থেকে এক দিনে নিলেন, এক মুহূর্তে নিলেন, এবং 5 নাম্বার 33 নয়, 5 নাম্বার 100-তে পাস করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক এক করে ওনার সামনে ওনার শাহজাদাদেরকে শহীদ করা হচ্ছে। এরপরে সর্বশেষ ইমামে হুসাইন যখন যাবেন তখন ওনার
বোন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি বলছেন, যায়েনব আমি চলে যাচ্ছি, নানা জানের সাথে সাক্ষাতের সময় ঘনিয়ে এসেছে। আমি যখন যাচ্ছি তুমি আমার শাহজাদা আলী জাইনুল আবেদিনের খেয়াল রেখো, আমার শাহজাদি সাকিনার খেয়াল রেখো। আল্লাহ পাক তো আমার কাছ থেকে কোরবানি নিয়েছেন। আমার কচি সন্তান আলী আসগরের মুখ থেকে আমি বাবা শব্দটাও শুনতে পাই নাই, আল্লাহ পাক তার আগে তাকে নিয়ে গেছেন। কিন্তু সাকিনা তো আমার আদর পেয়েছে, সে বারবার ইমাম হুসাইনের কাপড় জড়িয়ে ধরছে, বলে বাবা আপনি যাবেন না, কারণ এই পর্যন্ত যারা গিয়েছে তারা আর ফিরে আসে নাই। আমার ভাই আলী আকবর, আমার চাচাতো ভাই হাসান, আমার চাচা আব্বাস, যারা যারা গিয়েছে তারা ফিরে আসে নাই। আব্বাজান আপনি যাবেন না, আপনি যদি যান আমি কাকে বাবা বলে ডাকবো? ইমাম হুসাইন যখন ওই ঘোড়ার মধ্যে চললেন, ঘোড়াকে যখন লাগাম ধরে টান দিলেন, বলে ঘোড়া যাও, আজকে আমি পরীক্ষা দেওয়ার জন্য ময়দানে যাচ্ছি। ওই ঘোড়ার সামনের দিকে আর পারছে না, ওই ঘোড়ার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, পানি ঝরছে। ঘোড়া বারবার পিছন ফিরে তাকায়। ইমাম হুসাইন বলছে ঘোড়া কেন চলছো না? তখন ওই ঘোড়া বারবার হযরত সাকিনার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। সাকিনা বারবার বলতেছে আব্বাজান, আব্বাজান আপনি যাবেন না, আমি কার মুখে মাথা লেগে ঘুমাবো? আব্বাজান, আব্বাজান আমাদেরকে কে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে? আমার ভাই চলে গেছে আসে নাই, চাচা চলে গেছে আসে নাই, আপনি যদি চলে যান আমরা জানি আপনিও আসবেন না। হযরত ইমাম হুসাইন সৈয়দা যায়েনবকে ডাক দিয়ে বললেন, যায়েনব বোন আমার শাহজাদিকে তুমি ধরো, আমাকে যেতেই হবে। আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, আমরা পরীক্ষা দিব, পরীক্ষা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ইমাম হুসাইন ময়দানে যখন নামলেন, আমি আলী মাকামের সামনে যখন ওই কাফের এজিদ বাহিনীর লস্কররা একে একে তীর নিক্ষেপ করা শুরু করলো, বর্ণনার মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইনের ওই নুরানি দেহ মোবারকের মধ্যে 133টা তীর নিক্ষেপ করা হয়েছিল। 33 বার ইমাম হুসাইনকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে। ইমাম হুসাইনের ওই নরম দেহ মোবারক যখন নিস্তেজ হয়ে যাচ্ছে, যখন উনি সেজদার মধ্যে লুটিয়ে পড়েছে, তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমার সন্তানদেরকে কোরবানি করে, আমার শাহজাদিকে এতিম করে, আমার পরিবারকে লুটিয়ে দেওয়ার পরে আল্লাহ আমি আপনার প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। এখন আপনি আল্লাহ বলেন, আপনি আমি হুসাইনের প্রতি রাজি আছেন? আপনি আমার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, আমি পরীক্ষা দিয়ে সন্তুষ্ট। আল্লাহ বলেন, আপনি পরীক্ষা দেওয়ার পরে আমি পরীক্ষা দেওয়াতে আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা? আল্লাহ পাক আওয়াজ দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে মুতমাইন আত্মা, হে আমি আল্লাহর উপর সন্তুষ্ট আত্মা, কোথায়? তোমার জন্য তো আমার জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ যখন এইভাবে ডাক দিল, আল্লাহ বলছেন, হুসাইন তুমি আমার বান্দা হওয়ার হক আদায় করে ফেলেছো। নানাজান ডাক দিয়ে বলতেছে, হুসাইন আমি তোমাকে কাঁধে নিয়েছি, আমার কাঁধে চড়ার হক তুমি আদায় করেছো। মাওলা আলী বলছে, হুসাইন আমার রক্তের হক তুমি আদায় করেছো। আর ফাতেমা জাহরা বলছে, হুসাইন আমার দুধ পানের হক তুমি আদায় করেছো। জীবন তো দিয়েছো, কিন্তু বাতিলের সামনে মাথা নত। নবীজির কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর এক হাজী সাহেব হজে যাওয়ার সময়
উনি উঠে চড়ে হজে যাচ্ছিলেন, হঠাৎ উঠ থেকে পড়ে উনি ইন্তেকাল করেছেন। নবীজি বলেছেন, এই হাজিকে যে অবস্থায় ইন্তেকাল করেছে তার ইহরাম সহ তাকে দাফন করে দাও। কারণ যে অবস্থায় ইন্তেকাল করে কবর থেকে আল্লাহ পাক তাকে সেই অবস্থায় তুলবেন। যখন কিয়ামতের ময়দানে তাকে কবর থেকে তোলা হবে, তখন সে লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিতে দিতে ইহরাম পরা অবস্থায় কবর থেকে উঠবে। ইমামে হুসাইন সেজদারত অবস্থায় যখন উনি শাহাদাত বরণ করলেন, ওই নরাধম সীমা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক থেকে দেহকে বিচ্ছিন্ন করে দিল। তখন ইমামে হুসাইন সেজদারত অবস্থায় ছিল। ওই হাদিস থেকে তাইলে আমরা বুঝতে পারি, একজন হাজী সাহেব যদি ইহরাম পরা অবস্থায় ইন্তেকাল করে কিয়ামতের ময়দানে, তিনি ইহরাম পরিহিত অবস্থায় উঠবেন। ইমামে হুসাইন কারবালার ময়দানে সেজদারত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ইমামে হুসাইন এমন সেজদা দিয়েছেন, এত লম্বা সেজদা দিয়েছেন, যেই সেজদা কেউ দিতে পারে নাই। ইমামে হুসাইন কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় কবর থেকে উঠবেন। প্রিয় হাজরিন, এই পরীক্ষার সিলসিলা শুধু কারবালা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ইমাম হুসাইন যেইভাবে কারবালা জয় করেছেন, ওনার বোন সৈয়দা জাইনাব উনিও দামেস্ক জয় করেছেন। সুবহানাল্লাহ। এজিদের সামনে মাথা নত করে কথা বলে নাই। এরপরে হযরত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, ওনার উপরে অনেক নির্যাতন হয়েছে। মারওয়ান ইবনে আব্দুল মালিক ইমামে যাইনুল আবিদিনকে একবার বন্দী পর্যন্ত করে ফেলেছে। কারণ তার ভয় ছিল যে মানুষজন যেভাবে শুধুমাত্র মদিনা থেকে নয়, বরং সারা বিশ্ব থেকে মুসলমানরা হযরত আলী যাইনুল আবিদিনের হাতে বায়াত গ্রহণ করার জন্য আসতেন। কিন্তু ওই বায়াতটা বাদশাহিত্বের বায়াত ছিল না। আগে যখন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যিনি আমিরুল মুমিনিন ছিলেন, ওনার হাতে সবাই বায়াত নিতেন এবং উনি শরীয়তেরও ইমাম ছিলেন, তরিকতেরও ইমাম ছিলেন। কিন্তু ইমামে হুসাইনের শাহাদাতের পরে এজিদ যেরকম লম্পট দুরাচার ক্ষমতায় এসেছে, তখন থেকে দুনিয়ার বাদশাহী একদিকে, আখিরাতের বাদশাহী আরেক দিকে চলে গেছে। যার কারণে দুনিয়ার রাজা বাদশাহী যারা করেছেন, তারা অন্যায় অবিচার জুলুম করার পরেও আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন। কিন্তু আসলে যারা আল্লাহকে রাজি খুশি করতে চান, তারা হযরত আলী যাইনুল আবিদিন সহ পরবর্তীতে যে সিলসিলা শুরু হয়েছে, এটি কিন্তু হযরত আলী যাইনুল আবিদিন থেকে আমাদের তরিকত এসেছে। সেটা আপনি তরিকত বলেন, সেটা আপনি ইলমে দ্বীনের সিলসিলা বলেন, সেটা আপনি হাদিসে রাসূলের বলেন, সেটা আপনি ফিকহির সিলসিলা বলেন। আলী যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সকলে যখন বায়াত নিতেন, তরিকতের বায়াত, দুনিয়াবি রাজা বাদশার বায়াতের মতো নয়, তখন মারওয়ান ইবনে আব্দুল মালিকের ভয় হলো, হয়তোবা ইমামে হুসাইনের মতো আলী যাইনুল আবিদিনও আমাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হতে পারে। যেন এটা না হয়, এর আগেই আলী যাইনুল আবিদিনকে সে বন্দি করলো। নাউজুবিল্লাহ। বন্দি করে জেলখানার মধ্যে আটকালো। হযরত আলী যাইনুল আবিদিনের শাগির্দ ছিলেন ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি যখন ওনাকে কিছু খাবার দেওয়ার জন্য জেলখানায় গেল সাক্ষাৎ করার জন্য, তখন ইমাম জুহরি ওনাকে দেখে অনেক কান্নাকাটি শুরু করে দিলেন। বলছেন, হে শাহজাদা, হে ইমামে হুসাইনের শাহজাদা, আজকে আপনার এই কষ্ট আমার বরদাস্ত হচ্ছে না। তখন হযরত আলী যাইনুল আবিদিন, ওনার হাতে যে জঞ্জির ছিল, যে শিকল ছিল, উনি আল্লাহু আকবার বলে একটা ঝটকা দেওয়ার সাথে সাথে ওনার শিকল ছিঁড়ে গেল।
হযরত আলী যায়নুল আবেদিন বলতেছে, দেখো এটা তো, এই শিকল তো আমাদের কথাই চলে, কিন্তু তুমি কেন দুঃখ করছো? আমার আল্লাহ যদি আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়ে খুশি থাকেন, আমরা পরীক্ষা দিয়ে খুশি। ইমামে হুসাইন পরীক্ষা দিয়েছেন, আহলে বাইতের সদস্যরা পরীক্ষা দিয়েছেন ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওনার নাম আলী ছিল, কিন্তু ওনার নাম যায়নুল আবেদিন হয়েছে যেহেতু উনি বেশি ইবাদত বন্দেগী করতেন। নিজের চোখের সামনে আলী আসগর ওনার ছোট ভাই শহীদ হয়েছে, নিজের চোখের সামনে আলী আকবর ওনার বড় ভাই শহীদ হয়েছে, নিজের চোখের সামনে আব্বা জানকে শহীদ করা হয়েছে, নিজের চোখের সামনে দেখেছেন বোন সাকিনা পিপাসার্ত অবস্থায় কত কষ্ট করেছে, এরপরে উনি ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। কারণ ওনাদের কথা ছিল, আমার আল্লাহ আমাদের উপরে পরীক্ষা যেভাবে নিয়ে খুশি, আমরা সেইভাবে পরীক্ষা দিয়ে আল্লাহর উপরে খুশি থাকবো। আলী যায়নুল আবেদিন একমাত্র পুরুষ সদস্য যে কারবালার ময়দানে নবীর বংশধরদের থেকে ওনাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কিন্তু এজিদের একদিকে ইমামে হুসাইনের সন্তান একজন মাত্র জীবিত ছিল, আরেকদিকে এজিদের সন্তান ছিল 14 জন। কয়জন? এজিদের সন্তান 14 জন, ইমামে হুসাইনের সন্তান একজন। কিন্তু আজকে 1400 বছর ইতিহাসে আপনি যদি খুঁজেন, এজিদের বংশধরদেরকে খুঁজে পাওয়া যাবে না। ইমামে হুসাইনের বংশধর এখনো আছে, আছে না নাই? এজিদের 14 জন সন্তানের মধ্যে সবাই যে খারাপ ছিল তা নয়, বরং এজিদের মৃত্যুর পরে যে ক্ষমতাসীন হয়েছিল মুয়াবিয়া ইবনে ইয়াজিদ, সে ন্যায়পরায়ণ ছিল এবং সে বলেছিল, যেই চেয়ারের মধ্যে, যেই সিংহাসনের মধ্যে আহলে বাইতের রক্ত লেগে আছে, আমি কোনোদিন ওই সিংহাসনে বসতে পারি না। সে 4 মাসের মধ্যে ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লামা ডাক্তার ইকবাল বলছেন, जो दिल को फतह करता है वो फातेह जमान है, যে দিলের উপরে রাজত্ব করে সে আসল বিজয়ী। এজিদ এত কিছু করেছে, এজিদের নাম নেওয়ার মতো আজকে কেউ নাই। যারা চুপে চুপে এজিদের নাম নেয়, তারা আগে ডানে বামে তাকিয়ে নাম নেয়, যে নাম নিতে গেলে আবার মাই খাইতে হয় কিনা। তাদের শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে যায়। আর যখন তাদের নাম নেয়, তাদের নেতা তো এজিদ, নেতার নাম নেওয়ার সময় মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নাম নেয়। কিন্তু আমরা তাদেরকে বলি, কেমন তোমাদের নেতা? নেতার নাম নেওয়ার সময় এত ভয় কেন পাও, এত ঘাম কেন ছুটে? আমাদের দিকে তাকাও, আমরা যখন ইমামে হুসাইনের নাম নেই, আমাদের গর্দান ঝুঁকে যায় না, বরং আমাদের গর্দান উঁচা হয়ে যায়। কারণ আমরা কারবালার ময়দানে জীবন দিয়ে, ইমামে হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে প্রমাণ করেছে, দুনিয়ার তখ্ত, দুনিয়ার সিংহাসনকে লাথি মেরে ছুড়ে দিয়েছে। এবং ওই লাথি মেরে ছুড়ে দেওয়ার কারণে ইমামে হুসাইনকে আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী দান করেছে, আখিরাতের বাদশাহী দান করেছে। সেই জন্য কত সুন্দর বলেছেন খাজা গরিবে নওয়াজ, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, শাহেনশাহ আমার হুসাইন, বাদশাহ আমার হুসাইন, দিন আমার হুসাইন, দিনকে রক্ষাকারী আমার হুসাইন। ये बात किसका दर हंसी, ये बात किसका दर हंसी, जो कहेगा या मोइनुद्दीन, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह, बोलें ना, मेरा बादशाह दीन की पनाह हुसैन है, हाँ हुसैन है, हाँ हुसैन है, दीन की पनाह हुसैन है। ये बात किसका दर हंसी, ये बात किसका दर हंसी, जो कहेगा या मोइनुद्दीन, मेरा बादशाह हुसैन है, हाँ हुसैन है, मेरा बादशाह।
करे कोई जो हम सरी, किसी की क्या मजाल है। हुसैन हर लिहाज से जहान में बेमिसाल है। ये हो चुका है फैसला, ये हो चुका है फैसला, न कोई दूसरा हसन, न कोई दूसरा हुसैन है, न कोई दूसरा हुसैन है। हाँ हुसैन है, हाँ हुसैन है, मेरा बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जो बोलो ना सुभान अल्लाह। हुसैन ওই দিনও হোসাইন ওই দিনও বাদশা ছিলেন, হোসাইন ওই দিনও জীবিত ছিলেন, হোসাইন ওই দিনও জিন্দা ছিলেন, হোসাইন আজও বাদশা আছেন, আজও জিন্দা আছেন, কিয়ামত পর্যন্ত হোসাইন জিন্দা থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন এই যে সবরের কথা আল্লাহ বলছেন, যখন তোমরা সবর করবে নামাজ আদায়ের মাধ্যমে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। ইমামে হোসেনের সাথে সেদিন সবরও ছিল, নামাজও বলেন না, নামাজও ছিল কি ছিল না? ইমামে হোসেনের সাথে সেদিন সবরও ছিল, সেদিন নামাজও ছিল। আল্লাহ এরপরে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যকারীদের, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কারণ নামাজ ততক্ষণ কবুল হবে না নামাজের সাথে যদি সবর না থাকে। যেটা আপনি বললাম, আপনাকে তাড়াহুড়ো করবেন নামাজের মধ্যে, কোনো রকমে নামাজটা শেষ কেমনে করবেন, কেমনে বাসায় গিয়ে ঘুমাবেন, এই টেনশন যদি আপনার থাকে, তাহলে এই নামাজ আপনার মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। ইমাম হুসাইন এমন সেজদা দিয়েছেন, দুনিয়াতে সেজদা দেওয়ার পরে আমরা মাথা উত্তোলন করি। ইমাম হুসাইনের নামাজটা এমন লম্বা নামাজ, ওই সেজদা থেকে ইমাম হুসাইন আর মাথা মোবারক উত্তোলন করে নাই। এবং আমি এর আগেও হয়তো এই কথা বলেছিলাম আরেকবার, যে ইমাম হুসাইনের সাল মোবারক, কাটা মস্তক মোবারককে যখন ওই খুলি তীরের আগার মধ্যে নিয়েছে, তখন এজিদ বাহিনীরা বলা বলি শুরু করে দিয়েছে, কি ব্যাপার, ইমামে হুসাইনের মস্তক মোবারক তো এখনো দেখা যায় মাটির দিকে চেয়ে আছে, ঝুঁকে আছে। এক রাকাতে 2টা সেজদা হয়, ইমামে হুসাইন একটা সেজদা দিতে পেরেছিলেন, এরপরে ওনাকে শহীদ করা হয়েছে। ইমামে হুসাইন ওই তীরের আগা থেকে এখনো জমিনের দিকে তাকিয়ে আছে, ইমামে হুসাইন আরেকটা সেজদা দেওয়ার জন্য ঝুঁকে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা যদি এইভাবে আল্লাহর রাস্তায় জীবন কোরবান করতে পারি, আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। খবরদার, যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছে, তাদেরকে তোমরা মৃত বলতে পারবে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। তারা কি জীবিত? তাহলে ইমাম হুসাইন এখন কি জীবিত? এখনো জিন্দা। আর এজিদ কি মুর্দা। বরং শুধু ইমামে হুসাইন জিন্দা নয়, ইমামে হুসাইনের জিকির যারা করে তারাও জিন্দা, আর এজিদ বাহিনীর জিকির আলোচনা যারা করে তারা এখনো মুর্দা। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের ব্যাপারে আল্লাহ পাক আরো ইঙ্গিত দিয়েছেন যে কারবালার ময়দানে না গেলেও তো জীবন বাঁচানো যেত। যেহেতু সাহাবায়ে কেরাম অনেকে যায় নাই, তো ইমামে হুসাইন চাইলে তো না গেলেও পারতেন। উনি জানেন যে উনি শহীদ হবেন, ওনার সন্তানরা বেসাহারা হবেন, ওনার মাসুম বাচ্চাদেরকে পানি পানি করে শহীদ করা হবে। কেন গেলেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ, এবং তারা হকের উপরে অবিচল থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তখন আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হয়ে যায়,
এবং তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তখন তারা বলে তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো ভয় লাগবে না, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন ফেরেশতা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকে। ইমাম হুসাইন তো দুনিয়াতে আসার পরই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একদিকে ওনার জীবন, একদিকে ওনার স্ত্রী, একদিকে ওনার কন্যা, একদিকে ওনার বোন, তাদের কান্না, আরেক দিকে ইমাম হুসাইনকে আল্লাহর ফেরেশতারা বলতেছে ইমাম হুসাইন আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ভয় করবেন না। যারা ইজিদ বাহিনী আপনাকে বারবার ভয় দেখাচ্ছে, হে ইমাম হুসাইন তোমার বংশকে আমি নির্বংশ করে দেব। ইমাম হুসাইন এখনো সময় আছে, এজিদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ইমাম হুসাইন বলছে আমার কোনো ভয়ও নাই, আমার কোনো চিন্তাও নাই, আমার পরিবারকে লুটিয়ে দিয়ে আমার সমস্ত কিছু আল্লাহর কদমে কোরবানি করে দিয়ে আমি আল্লাহর উপরে খুশি আছি। এরপরে কিয়ামত পর্যন্ত আমার বংশধর, আমার পরিবারের জিম্মাদার হবেন রব্বে যুল জালাল। যার কারণে ইমাম হুসাইনের বংশধর এখনো, ইমাম হুসাইনের জিকির এখনো, এজিদ বাহিনীর কোনো জিকির আছে এখনো? আমরা যদি এখানে খুঁজি আমাদের অনেকের নামের শেষে হুসাইন আছে না নাই? আলী আছে না নাই? জাইনুল আবেদিন আছে। কিন্তু আমাদের বোনের মধ্যেও যদি আমরা খুঁজি অনেকের নাম আছে জাইনাব, অনেকের নাম আছে উম্মে কুলসুম, অনেকের নাম আছে সাকিনা, কিন্তু এজিদের নামে কেউ কি নাম রাখবে? সারা পৃথিবী খুঁজলে ইবনে জিয়াদের নামে কোনো নাম খুঁজে পাওয়া যাবে? খুলির নামে তাদের নামে নাম খুঁজে পাওয়া যাবে না। ইমাম হুসাইন সেদিনও জিন্দা ছিলেন, ইমাম হুসাইন আজও জিন্দা আছেন। এটা হচ্ছে ধৈর্যের পুরস্কার, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার। ইমাম হুসাইন যেইভাবে আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন, আমার ইমাম হুসাইনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে সন্তুষ্ট হয়েছেন, যার কারণে ইমাম হুসাইনের বাদশাহী আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং সেদিন হাশরের ময়দানে কোনো নবী রাসূল জান্নাতের সর্দার হবে না, জান্নাতের সর্দার হবে ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত আলোচনা থেকে কি বুঝতে পারলাম যে পরীক্ষা শুধু আহলে বাইতরাই দিবে, আমাদের কি পরীক্ষা দিতে হবে না? এরকম পরীক্ষা, এরকম দুর্যোগ, এরকম মুসিবত আমাদের উপরেও আসতে পারে কি পারে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে কোরআনের বাস্তব চরিত্রকে চরিত্রায়িত করে নবীজি বলেছিলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছে আহলে বাইত। একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমার বংশধর। কোরআন হচ্ছে থিওরি আর আহলে বাইত হচ্ছে প্র্যাকটিক্যাল। সুতরাং যারা ঈমানের উপরে থাকবেন মনে রাখবেন আপনাদেরকে কদমে কদমে পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি আতাত করে চলেন, হালাল হারাম বাছাই করেন না, আপনি সবার পিছনে স্লোগান দেন, আপনি এজিদের প্রোগ্রামেও যান, হোসাইনিদের প্রোগ্রামেও যান, আবার সময় সময় দল পাল্টায় ফেলেন, যেখানে যেই সুবিধা পান, যেখানে বৈশা মিলাদ পড়লে হাদিয়া পাবেন এখানে বৈশা পড়েন, যেখানে দাঁড়ায় পড়লে হাদিয়া পাবেন সেখানে দাঁড়ায় পড়েন। এই যে এই ধরনের চরিত্র, এগুলি এজিদিদের চরিত্র। ইমাম হুসাইনের চরিত্র ন্যায়ের পক্ষে অবিচল থাকা, হকের পক্ষে অবিচল থাকা, বাতিলের সামনে মাথা নত না করা। ইমাম হুসাইন সেদিন গর্দান তো দিয়েছেন, রেওয়ায়াতের মধ্যে গর্দানের ব্যাপারে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক, দামেস্ক থেকে আসকালানে প্রথমে দাফন করা হয়েছে, আসকালান থেকে নিয়ে যাওয়া হয়েছে মিশরের রাজধানী কায়রোতে, যেখানে এখনো ইমাম হুসাইনের মস্তক মোবারক দাফন অবস্থায় আছে। আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং ইমাম হুসাইনের মস্তক মোবারকের মাজার শুধুমাত্র মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তার এই পাশ আর ওই পাশ, এক পাশে আজহার মসজিদ, আরেক পাশে ইমাম হুসাইনের মাজার শরীফ। আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের আপনাদের দোয়ার বরকতে শত শতবার সেখানে জিয়ারত করার সুযোগ সৌভাগ্য আল্লাহ পাক আমাকে করিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা তো মস্তক মোবারকের ইতিহাস সম্পর্কে জানি,
কিন্তু ইমামে হোসাইনের হাত মুবারকের কি হয়েছিল? যে হাতের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য এজিদ বাগিনী এত চেষ্টা করেছে, ইমামে হোসাইনের মস্তক তো তারা নিয়ে গেছে, হাত মুবারক কিন্তু তারা নিতে পারে না। ইমামে হোসাইনের হাত তারা নিতে পারে নাই, কারণ ইমামে হোসাইন বাতিলের সাথে আপোষ করে নাই। সুতরাং আমরা যারা হোসাইনের মুসলমান, আমরা যারা মুমিন, আমাদেরকে পদে পদে মুসিবতের সামনা করতে হবে, মুসিবত মোকাবেলা করতে হবে। বিপদ আমাদের উপরে আসে, বিপদের মুহূর্তে আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই। আমরা যেন দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করি, একটি হচ্ছে সালাত, আরেকটি হচ্ছে কি? সবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়ার তৌফিক দান করুক, আমিন। সকলের কাছে দোয়া চাই। সকলে আপনারা এখনো যেহেতু করোনা মোকাবেলা আমরা স্বয়ংসম্পূর্ণ নই, যেহেতু এখনো ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, সেই জন্য আপনারা কিছুটা সাবধানতা অবলম্বন করা জরুরি। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু